করি আমি সঙ্গে বলি কোন বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হয়ে যায়। আমাকে নিজের হাত দিয়েও করতে হয় না, আল্লাহ শুধু কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যখন বলে হ তো হয়ে যায়। সুতরাং আল্লাহর মশওয়ারার দরকার নাই, মশওয়ারা করতে হয় না। আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করছেন না, বরং ঘোষণা শোনাচ্ছেন। ওয়াইদ ক্বালা, আল্লাহ যখন বললেন ফেরেশতাদেরকে, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের মধ্যে মানুষ বানাবো। আল্লাহ ঘোষণা দিলেন, পরামর্শ চান নাই। কথা ঠিক কিনা বলেন? এবার বলবেন পরামর্শ। আমরা যখন কাজ করব তখন মাশওয়ারার দরকার আছে কিনা বলেন? আমার আল্লাহ কোরআনে সাবিরু আমাদেরকে মাশওয়ারা করতে বলছেন। সাহাবায়ে কেরাম মাশওয়ারা করেছে, তাবেঈন মাশওয়ারা করেছে, তাবেঈন মাশওয়ারা করেছে, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন সবাই মাশওয়ারা করেছে। আমাদেরকেও মাশওয়ারা করেই কাজ করতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর মাশওয়ারার দরকার নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমি আমার জমিনের মধ্যে মানুষ বানাবো। এই কথা যখন শুনলেন ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি যদি জমিনের মধ্যে মানুষ বানাও, তারা তো জমিনের মধ্যে গিয়ে কি ঘটনাটাই ঘটাবে তুমি কি জানো? তুমি তো অবশ্যই জানো তারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, তারা জমিনের মধ্যে খুন খারাপ করবে, রক্ত ভাসাবে, একে অপরের সঙ্গে মারামারি করবে। আমরা তো সকলেই মিলে তোমার ইবাদত করতেছি, যদি ইবাদতের জন্য বানাতে চাও তাহলে জেনে নাও আমরা তো তোমার ইবাদত করি। ও রব্বুল আলামিন, তুমি কেন আবার সেই মানুষকে বানাইবা? আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ফেরেশতারা করে, তার প্রমাণ হাদিসে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে না? আমার বন্ধুগণ, জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আল্লাহর তাসবিহ করে, মানে আল্লাহর ডাইরেকশন মানে চলে, আল্লাহর কথা মেনে চলে। আল্লাহর কথা মেনে চলার নামই হলো আল্লাহর গোলামি। নারায়ে দেখবে, চন্দ্র তার কক্ষপথে ঘুরে, সূর্য তার পথে ঘুরে, গ্রহ নক্ষত্র সৌররাজি যাহা কিছু আছে সবাই আমার আল্লাহর হুকুম মেনে মেনে চলে। আল্লাহর জমিনের সিংহ বাঘেরাও আল্লাহর কথা মানে। জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার আল্লাহ বলে দিলেন, হিংস্র প্রাণীরা তোমরা জঙ্গলে থাকবা, এমনি মানুষের বাড়ি ঘরে গিয়ে খালি ডিস্টার্ব দিও না, বাজারে বাজারে ঘুরবা না। এবার আসামের কাজিরাঙা রিজার্ভের বাঘগুলি যদি মিটিং করে, শিয়ালগুলি যদি মিটিং করে, সেখানকার সাপ বিচ্ছুরা যদি মিটিং করে, আমরা আর কাজিরাঙা রিজার্ভে থাকবো না, এখন গুয়াহাটি শহরের রাস্তাগুলি দখল করব। বলেন তাহলে মানুষের অবস্থাটা কেমন হবে? কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, হিংস্র প্রাণীরা, প্রাণীরা তোমরা জঙ্গলে থাকবা। গরুদেরকে বলছে তোমরা মানুষের বাড়িতে থাকবা। দেখছেনই কারবার, সবাই আমার আল্লাহর হুকুম মেনে চলে। বন্ধুগণ আমার, সবাই আল্লাহর হুকুম মানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এবার ফেরেশতারাও আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। আমার নবীজি মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন। আমাদের নবীজি মেরাজে যায় নাই? এটা জোরে বলেন, যায় নাই? আপনাদের আগমনী হয়ে পাকা রাস্তা দিয়ে গেছিল নাকি? আবার আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীজির উত্তগমন কি, মেরাজের ঘটনা কি আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কুট করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষেরা জমিনে আসবে কোরআনের তেলাওয়াত করবে, তারা এই তেলাওয়াতটা অবশ্যই পাবে। মেরাজে আল্লাহ নিয়ে গেলেন কোথা থেকে? আল্লাহ তাআলা নিয়ে গেলেন মসজিদ হারাম থেকে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এক টানে জিবরিল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কেমন করে নিয়ে গেলেন? আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। হযরতে জিবরিল এসে বলেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছে মেরাজে যাওয়ার জন্য। আমার নবীজি বলেন, একটু দাঁড়ান, আমি ওযু করে নেই। এবার আমার নবী ওযু করলেন। কিতাবের মধ্যে আসছে নবী ওযু করে যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে এসে দেখলেন ওই ওযু করা পানিটা এখনো মাটির মধ্যে গড়াচ্ছে। মানে হলো সামান্য সময়ের ভিতরে আমার নবীজি মেরাজ করেছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন নাকি? হাই রে মুসলমান রে, এ তো থেলায় থেলায় কথা বলাতে হয়। একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি হয়, এটা বুঝেন না? বন্ধুগণ আমার, আমার নবীজি মেরাজের মধ্যে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি হযরতে জিবরিল আমার নবীকে বুরাকে সওয়ার করে নিয়ে গেলেন। বুরাক চলে আসলেন। বুরাকের উপর আমার নবী যখন উঠলেন, এক টানে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। সেখানে আবার আল্লাহর জমিনে যত নবী পয়গম্বরগণ আসছেন, যত নবীরা আসছে, সকলকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছে। সমস্ত নবীরা সেখানে রেডি, সমস্ত নবীগণেরা হাজির। এবার সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে নামাজ হবে। নামাজ হবে, ঘোষণা হয়ে গেল। হযরত জিবরিল ঘোষণা দিলেন, হে আল্লাহর নবীগণেরা, পয়গম্বরগণেরা, এখনই কিন্তু এখানে সকলকে নিয়ে জামাতের সহিত নামাজ হবে। একটু অপেক্ষা করেন, একটু পরেই জামাতে নামাজ শুরু হবে। সমস্ত নবীগণেরা কাতার বন্দী হয়ে আছে, সব তারা বেঁধে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই নামাজ পড়বে। কিন্তু ইমামের জায়গাটা খালি, কে নামাজ পড়াবে? এ মুসলমানেরা, কেমন নবী আমরা পেয়েছি, ইমামের জায়গাটা খালি। এবার হযরতে আদম শফিউল্লাহ তিনি মনে মনে ভাবছেন, আজকে বৃহত্তর জামাতের ইমামতি আমি আদম শফিউল্লাহই তো করব, কারণ আমি হচ্ছি প্রথম মানব জাতির পিতা, আমি হচ্ছি আদি পিতা আদম, আমি হচ্ছি আদম শফিউল্লাহ। আদম আলাইহিস সালাম মনে মনে জল্পনা কল্পনা করছেন। এইদিকে হযরতে মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি তো মূসা কালিমুল্লাহ, দুনিয়ায় থাকতে আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে আলাপ করেছি, আজকে এখানে ইমামতি আমি করব, ইমামের জায়গায় আমি আজকে দাঁড়াবো। মূসা আলাইহিস সালাম ভাবছেন। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি তো ঈসা রূহুল্লাহ, অবশ্যই আজকের ইমামতি আমি ঈসা রূহুল্লাহ করব। এবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবছেন, আমি তো মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম, আর সমস্ত নবীগণেরা এখানে হাজির, আমাকে আমার আল্লাহ আমাকে খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আজকের ইমামতির দায়িত্ব আমার উপরে আসবে, আজকের জামাতের নামাজ আমি পড়াবো। জোরে কোন না সুবহানাল্লাহ। সবাই ভাবছেন কে পড়াবে। এমন সময় হযরত জিবরিল চলে আসলেন বুরাকের উপরে সওয়ার হয়ে, আবার নবীজি সেখানে হাজির হয়ে গেলেন। যেরকম না সুবহানাল্লাহ, নবী হাজির সেখানে। এবার নবী যখন দাঁড়িয়ে আছেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, ইমামতির জায়গাটা খালি,
ওখানে যদি আমার হাবিব গিয়ে না দাঁড়ায়, আজকের এই ফুলের বাগান দেখতে ভালো লাগবে না। জিবরাইল, দেরি করো না, আমার হাবিবের হাতখানা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। আমার নবীজি ভাবছিলেন, আমার নবীজি ভাবছেন যে সমস্ত নবীগণের হাজির, ইনাদের সামনে গিয়ে আমি দাঁড়াবো, জানি কেমন হয়, একটু সংকোচ বোধ করছিলেন। দেখেন উম্মতের জন্য কি শিক্ষা এখানে। এই জন্য আমি একটা কথা বলি, কথাটা বলবো আজকে, খারাপ পায় না, মাইন্ড করবেন না কথাটা ফিরি। আমাকে এক জায়গায় মাদ্রাসা উদ্বোধনে নিয়ে যাওয়া হলো। তো মাদ্রাসা উদ্বোধনে গিয়ে দেখি অনেক লোক, তো আমাকে বলছে যে একটু উদ্বোধনী ভাষণ দেন। আমি উদ্বোধনী ভাষণে বললাম, আপনারা কি মাদ্রাসা করবেন? বলে হ্যাঁ করব। তাহলে 3 প্রকারের সাপ থেকে দূরে থাকবেন। কই হুজুর, এটা আবার কেমন কথা, 3 প্রকারের সাপ? আমাদের হ্যাঁ, 3 প্রকার সাপের ভিতরে সবগুলি সাপ না। কি কোন কোন সাপ? আমি বললাম 1 নম্বরের হলো পিস সাপ। সব পিস সাপ না, কথাটা ভালো করে বুঝবেন, বেশিরভাগ পিস সাপ। 2 নম্বর হলো আমিষ সাপ, হাইরে সাপ, নামাজ নাই কি মানে কুল হু আল্লাহ জানে না, একবার দেখবেন কত বড় বড় ফতোয়া, চান্স পেলে ইমামদের দিকে দাঁড়িয়ে যায়। আসেন আপনাদের দিকে, এদিকে নাই মনে এগুলা জমাদের ফিতনা এরা। তবে বড় বড় আমির রয়েছেন, আল্লাহর ওলি রয়েছেন, আমিররা আছে কিনা বলেন, যাদের মাধ্যমে গোটা আলমের মধ্যে দিনের কাজ চলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর পাইকারিদের বলছি না, মাইন্ড করবেন না, আমরাও কিন্তু মাসে 3 দিন সালানা ছিল আমরাও লাগাই, আর লাগাবো। এটা আমাদের একটা কলিজার কাজ, ইমানের কাজ, কথা ঠিক কিনা বলেন। 3 নম্বর হলো 1 প্রকারের হাজি সাপ, কথা ঠিক। সারা জীবন বদমাশি করে একটু হজ করে এসে বাপরে বাপ, বড় বড় আলিম হাদিস সাহেব দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, রাব্বানা আতিনা ফাতিনা ফুতিনা শুরু করে দেব। আপনাদের দিকে কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। এই 3 প্রকারের সাপ ইসলামটাকে ধ্বংস করছে জমিনের মধ্যে, মুসলিম জাতিকে কলঙ্কের দিকে ঠেলে দিচ্ছে, কথা ঠিক না বলেন। তবে এই 3 প্রকার সাপের ভিতরে এমন আল্লাহর ওলি রয়েছেন যাদেরকে দেখলে আপনার আত্মা শীতল হবে, এটাও ঠিক, কথা ঠিক না বলেন। কথাটা পাইকারি দরে নেবেন না। তো এখানে বুঝাইতে চাইলাম, আমার নবীজি যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী যিনি, তিনি ইমামতির মুসাল্লা যাবেন, সংকোচ বোধ করছেন যে আমি যাব। আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, ইসমাইল জবিহুল্লাহ আছেন, মুসা খলিমুল্লাহ আছেন, নূহ নবীউল্লাহ আছেন, দাউদ খলিফাতুল্লাহ আছেন, চিন্তা করছেন। আর ইনারা 2-3 দিন ঘুরে এসো, কথা ঠিক। এই বাঙালি কথা কয় না, খুব খারাপ হয়, কথা ঠিক। এখান থেকে শিক্ষা নিতে হবে আমার নবীজির কাছ থেকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অনুরোধ করছি দাওয়াতি কাজে লেগে থাকবেন, নাহলে শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দিবে। কিন্তু দিনের কাজের নেতৃত্ব দিবে ওলামারা, ওলামাদের নেতৃত্বে দাওয়াতের কাজ চলবে, ঠিক কিনা বলেন। কিন্তু দেখা যায় ওলামারা গেলে টাওয়ার পায় না, আর বলা হয় যে ওলামারা আসে না। কে বলছে? ওলামাদেরকে যথার্থ মর্যাদা দেওয়া হয় না, এটাও কিয়ামতের আলামত। ওলামাদের ইজ্জত দিতে হবে। আমার আল্লাহ ওলামাদের ইজ্জতের কথা কোরআনে বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নারায়ে তাকবীর। দুঃখের বিষয়, সে ওলামারা সেই ইজ্জতটুকু পায় না, তাদেরকে দেওয়া হয় না, এটা কিয়ামতের আলামত। আমার নবীজি বলেছেন, আল আলিমু আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে সাহাবারা, তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে উলামারা ওই রকম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবারা তোমাদের মধ্যে যে রকম। সুবহানাল্লাহ। আজকে সে উলামাদের ইজ্জত দেয় না, আর মুখ দিয়ে বলে ঠিকই উলামাদের ইজ্জতের কথা, বাস্তবে তা হয় না। আমার নবীজি বলেছেন, আকাশের অগণিত তারকার মধ্যে চন্দ্র যেমন, আমার উম্মতের মধ্যে উলামারা তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, বনি ইসরাইলের নবীদের যে মর্যাদা, আমার উম্মতের মধ্যে ওলামাদের সেই মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামাদের ব্যাপারে নবীজি অনেক কথা বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। সুতরাং ওলামাদেরকে মর্যাদা দিবেন, নিজের সন্তানদেরকে আলিমে দ্বীন বানাবেন। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই সিন্দ্রাই মাদ্রাসা আমি ঘুরে দেখলাম, মাদ্রাসায় মসজিদ রয়েছে,
সুন্দর ল্যাট্রিন বাথরুম ওযুখানা অনেক কিছু। তবে মাদ্রাসাটা আমার মনে হয় মাদ্রাসার সাথে মদিনার কানেকশন আছে, আমি বুঝতে পেরেছি। এগুলি ভাষা নেই বলার। আমার ছোট বাচ্চা আমাকে বলছে, আব্বু আল্লাহ কেমন দেখতে, আল্লাহ কোথায় থাকে বলো না আমাকে। ছোট বাচ্চা, বলুন কি জবাব দিবেন? এর কোনো ব্যাখ্যা, এর কোনো জবাব আছে? ওই বাচ্চা জবাব বুঝবে? তো আমি পাশে বসে একটু তাকে চিমটি মারলাম। তো একবার চিৎকার দিয়ে উঠলো, কি হয়েছে মা? বলছে, আব্বু তুমি চিমটি দিয়েছ, আমি ব্যথা পাচ্ছি। তুমি যে ব্যথা পাচ্ছ, তুমি কি ব্যথা দেখতে পাচ্ছ? বলছে, না আব্বু ব্যথা তো দেখতেছে না, কিন্তু বিরাট ব্যথা লেগেছে। তো আমি তাকে বুঝালাম যে আমার আল্লাহ আছেন, অনুভব করা যায়, আল্লাহকে দেখা যায় না। তো আমি এটা এমনই কথা বললাম যে আমি আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না, কিন্তু অনুভব করতে পারছি যে এই সিন্দ্রাই মাদ্রাসার সাথে মদিনার কানেকশন আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাদ্রাসার দামন ধরে থাকবেন, দুনিয়াতে ইজ্জতি হবেন, পরকালেও মুক্তি পাবেন। নারায়ে তাকবীর। সংক্ষিপ্ত আকারে কথা, লম্বা আলোচনা নয়। এবার আমার নবীজি মেরাজের মধ্যে গিয়ে ইমামের মুসল্লায় যখন হযরত জিবরিল আমার নবীজির হাত ধরে দাঁড় করিয়ে দিলেন, আমার নবীজি ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত নামাজের কথা কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবে 1 রাকাতের কথা পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে 11 পর্যন্ত বেজুর নামাজের কথা পাওয়া যায়। মানে 1, 3, 5, 7, 9, 11 এই বেজুরের কথা বলা হয়েছে। ইমামতি করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ইমামতি যখন করলেন, আমার আল্লাহ বলে দিলেন, হে জিবরাইল, আজকের এই প্রোগ্রামের, আজকের মেহফিলের প্রধান অতিথি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিল তুমি দাঁড়াও, ঘোষণা চালিয়ে দাও। এতদিন আমার নবীজির সঙ্গে একটা লকব লাগানো ছিল না, সেটা হলো আজকে আমার নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। এই জন্য আবার হাবিবের আরেকটা টাইটেল হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। জোরে জোরে বলেন সুবহান। আমার নবীজি মেরাজ তিনি যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ হয়ে গেল, হযরত জিবরিল বললেন, চলেন এবার চলেন। বুরাক এসে গেল। কিন্তু আরেকটা কথা লক্ষ্য রাখবেন, আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে, বুরাকটাকে কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাম্বার সঙ্গে বেঁধে রেখেছিল। তাফসীরে তাবারি পড়বেন। আমি এক কথাই বলছি, বহুত তাফসীর আছে, সেটাকে আপনি বেঁধে রাখবেন। সেটাকে আমার নবীজি বেঁধে রেখেছিল। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আমি সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার বেঁধে রেখেছিলেন, সেখানে বেঁধে রেখে তাওয়াক্কাল করেছিলেন আল্লাহর উপরে। এবার আমার নবীজি হযরত জিবরিলের সঙ্গে মেরাজের দিকে তিনি যখন রওনা দিলেন, তিনি যখন যাচ্ছেন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশে তিনি যখন হাজির হয়ে গেলেন, তখন তিনি দেখতে পেলেন এই আল্লাহর জমিনের মধ্যে যেখানে কাবা ঘর রয়েছে, যেখানে কাবা শরীফটা আছে, তার সোজা সপ্তম আকাশের মধ্যে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মামুর। যারা কন্যা সুবহান। একবার ডাইরেক্ট কাবা শরীফটা গোটা পৃথিবীর মাঝখান, আর ঠিক সপ্তম আকাশে একটা মসজিদ, বিরাট মসজিদ, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর। এবার আমার নবীজি বাইতুল মামুরের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন অনেকগুলি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, খালি তারা গুনগুন করে আল্লাহ আল্লাহ জিকির করে। আর দেখতে পেলেন কাবা ঘর, সেই বাইতুল মুকাদ্দাসের ঘরের সামনে একজন ব্যক্তি, লম্বা লম্বা দাড়িওয়ালা মানুষ, সেই
ঘরের মসজিদে বাইতুল মামুরের দরজার সঙ্গে হেলান দিয়ে তিনি বসে আছে, আর সমস্ত শিশুরা চতুর্পাশ থেকে তিনাকে আব্বা আব্বা বলে বলে ডাকে, আর তারা খালি আল্লাহ আল্লাহ জিকির করে। আমার নবী বলেন, ও জিবরাইল, বুঝতে পারলাম না এই যে ব্যক্তিটা বসে আছে সে বাইতুল মামুরের দরজার সঙ্গে হেলান দিয়া, এই ব্যক্তিটাকেও চিনতে পারলাম না ইনি কে। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্পাশ থেকে তারা ব্যক্তিটাকে আব্বা আব্বা বলে ডাকতেছে, ব্যাপারটা কি গো জিবরাইল, একটু খুলে বলো। হযরত জিবরিল বলেন, নবী গো, এই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা না বালক অবস্থায় মারা গিয়েছে। তারা অনেকেই বাবাকে জীবনে চোখে দেখে নাই, বাবাকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবা চলে গেছে। অনেকেই নাবালক অবস্থায় চলে আসছে, মা 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 বলে তৃপ্তি মেটাতে পারে নাই, বাবা বাবা বলে তৃপ্তি মেটাতে পারে নাই। তারা আজকে এই ব্যক্তিটাকে যাকে দেখছেন, ইনি হলেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইনি মুসলিম জাতির পিতা। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত নাবালক ছেলেমেয়েরা মারা যাবে, তারা সবাই এখানে জমা হতে থাকবে, আর এই ব্যক্তিটাকে আব্বা আব্বা বলে ডাকবে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলা যাবে। এবার আমার নবীজি বললেন, এই ব্যক্তি কি ইব্রাহিম খলিলুল্লাহ? হযরত জিবরিল বলেন, হ্যাঁ, ইনি হলো সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আমার নবীজি সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিলেন। সালাম দিয়ে দেখলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী দেখতে পেলেন লক্ষ লক্ষ গণিত ফেরেশতারা, কেউ রুকু করছেন, কেউ সিজদা করছেন, কেউ কোরআন কারীমের তেলাওয়াত করছেন, কেউ জিকির করছেন। যারা রুকু করতেছে কিয়ামত পর্যন্ত তারা রুকু করতেই থাকবে, যারা সিজদা করছে তারা সিজদা করতেই থাকবে, যারা তিলাওয়াত করছে তারা তিলাওয়াত করতে থাকবে, যারা জিকির করতেছে তারা জিকির করতেই থাকবে। এক কথায় আল্লাহর যত রকমের তাসবিহ তাহলিল আছে ফেরেশতারা করতেছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। যারা সিজদা করতেছে কোনোদিনও সিজদার থেকে মাথা উঠাবে না। যারা বলে না সুবহান, আল্লাহর ইবাদত ফেরেশতারা করছেন। তাই ফেরেশতারা বলছেন, নাহনু নুসাব্বিহু, আমরা তো আল্লাহ তোমার তাসবিহ পাঠ করছি, আমরা তোমার তাসবিহ পাঠ করছি, তোমার প্রশংসা করছি। আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তাহা তোমরা জানো না। জোরে বলেন সুবহান। এবার আমার আল্লাহ জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করলেন। এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন। এই সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আমার নবীজি অত্যন্ত সুন্দর ছিল, নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে পাঠায় নাই। আমার নবীজি এত সুন্দর ছিল, নবীজির বর্ণনা যদি সারা জীবন করা যায় জীবনটা শেষ হয়ে যাবে। আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা করা শেষ হবে না। একটু জোরে বলেন সুবহান। বন্ধুগণ, আমরা পর্দার আড়ালের মা বোনেরা, মনটাকে নরম করে দিবেন। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে যদি জন্মায়, এক ফোঁটা চোখের পানি যদি আপনার চলে আসে, কিয়ামতের দিন ওই চোখের পানির ফোঁটাটা আপনাকে নবীজির সামনে হাজির করে দিবে। মন নরম করে কথাগুলি শুনবেন। এবার আমার নবীজি, তিনি দুনিয়ায় আসার 6 মাস আগেই তিনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। কিতাবের মধ্যে আসছে, যাদের চরিত্র ভালো থাকে তাদের ঘর থেকে ভালো সন্তান হয়। আমার নবীজির পিতা হযরত আব্দুল্লাহ যখন আমিনাকে বিবাহ করেছেন,
ওই জামানায় কিন্তু বিবাহের তেমন প্রথা ছিল না, যে যার সাথে ভালোবাসা করত তার সাথেই সংসার করত, সন্তান জন্ম নিত। বিবাহ হতো কিন্তু সমাজের মধ্যে কম হতো, বিবাহ কম হতো, আর সবাই অবৈধ সম্পর্ক বেশি রাখতো, ওইভাবেই সন্তান হতো। এবার হযরত আব্দুল্লাহ বিবাহ করবেন, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরের চমক ছিল। দূরের থেকে তাকালে যেন দেখা যেত আব্দুল্লাহর কপালটা কিসে জানি খালি চকমক চকমক করে। ওই জামানার মহিলারা আব্দুল্লাহর কপালের দিকে তাকায়া তাকায়া আব্দুল্লাহর সঙ্গে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইত। কিন্তু হযরতে আব্দুল্লাহ কাউকে বিবাহ করলেন না। তার সঙ্গে আমার আল্লাহ যাকে জোড়া রেখেছেন হযরতে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। এবার যখন বিবাহ হয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর মিলন ঘটে গেল রাতের বেলায়। দিনের বেলায় আর সেই হযরতে আব্দুল্লাহর কপালে নূরের চমক আর দেখা গেল না। কিন্তু আমার নবীজির পিতা ওই সময় তিনি মদিনার দিকে রওনা দিয়েছিলেন। আমার নবীজির পিতার কবরটা যেই জায়গার মধ্যে আছে, আমি একদম সেই জায়গাতে গিয়ে সেই কবরটা দেখে আসছি। আমি জমিনের মধ্যে অনেক জায়গা ঘুরেছি, নবীর মায়ের কবরের সামনে গিয়ে চোখে পানি রাখতে পারি নাই। ওই মা কেমন মা, যিনি বিশ্ব নবীকে গর্ভে ধারণ করেছে। ও মুসলমানেরা লক্ষ্য করেন, হযরতে আমিনা কত ভাগ্যবান। হযরতে আমিনা আব্দুল্লাহর ইন্তেকালের পরেও হযরতে আমিনার শরীর থেকে খালি সুঘ্রাণ বের হয়, খালি আতরের ঘ্রাণ বের হয়। আর এমন সুঘ্রাণ, যেই সুঘ্রাণ মক্কা মদিনায় ওই জমিনে, আল্লাহর জমিনে কোথাও ছিল না। এত সুন্দর আতরের ঘ্রাণ বের হয়। এবার মহিলারা আমিনার কাছে আসে, এসে বলে, আমিনা গো, তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি বের হয়, তোমার স্বামী মারা গেছে, তুমি এত সুন্দর আতর কেন লাগাও? অন্য পুরুষের সঙ্গে তোমার সম্পর্ক আছে নাকি? বর্তমানের মহিলাদের তো এরকম অভ্যাস আছে কিনা বলেন, খালি দুষ বাইর করা। আমিনা বলেন, না না না, আমার স্বামী দুনিয়ায় নাই, আমি শরীরে কোনো আতর লাগাই না রে মহিলারা, আমি স্বামীর সুখে আমি খালি কান্দি। কিতাবের মধ্যে আসছে হযরতে আমিনা খালি কান্না করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, জীবনে একটা স্বামী আমাকে দিয়েছিলা, আল্লাহ তুমি সেই স্বামীটাকে কেড়ে নিয়ে গিয়েছো। সেই আব্দুল্লাহর সুখে খালি আমিনা খালি কান্ত। এবার মহিলারা একে অপরের সঙ্গে কানাকানি করেন, কানাকানি করে 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 খবরটা হযরতে আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে দিল। আমার নবীজির দাদার কাছে খবর পৌঁছে দিল। ডাক দিয়া বলো, আব্দুল মুত্তালিব, কয়েকদিন আগে তোমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার স্ত্রী মনে হয় কারোর সঙ্গে ভালোবাসা আছে, শরীরে খালি দামি দামি আতর লাগায়। এবার হযরতে আমিনা ঘরের মধ্যে, বাড়ির আঙ্গিনার মধ্যে একা বসে আছে। এমন সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছুটে আসলেন। এসে যখন বাড়ির সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজির মা দৌড় দিয়ে বের হয়ে সালাম দিলেন, ও আব্বাজান, আসেন আসেন, বসেন। আমার নবীজির মা কাঁদে আর বলে, শ্বশুর আব্বা, কিছুদিন আগে আপনার ছেড়ে, আমার প্রাণের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সেই সুখে কান্দি গো আব্বা। আমি না চোখের পানি ফেলতেছি, এমন ভাবে চোখের পানি পড়তেছিল। কিতাবের মধ্যে আছে আমিনার চোখের পানি পড়তে পড়তে আমিনার গালের মধ্যে ঘা হয়ে গিয়েছিল। স্বামীর সুখে তিনি এত কাঁদতেন, স্বামীর জন্য তিনি এত কাঁদতেন। আমার নবীজির দাদা এসে বলে, বৌমা, ও বৌমা, কয়দিন
আগে আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, এবার আমার ছেলে চলে যাওয়ার পরে তুমি কার সঙ্গে ভালোবাসা করছো নাকি? তোমার শরীর থেকে নাকি দামি দামি আতরের ঘ্রাণ বের হয়। হযরতে আমিনা আরো টুকরে কেঁদে উঠলো, কেঁদে কেঁদে বলেন, আব্বাজান আমি সত্য কথাটা আপনাকে শোনাই গো। আপনার ছেলের সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে, বাসর রাতে যখন ওনার সঙ্গে প্রথম মিলন হয়, ওই দিন থেকেই আমার শরীরের মধ্যে এমন সুঘ্রাণ অটোমেটিক ভাবেই সব সময় বের হতে থাকে, অটোমেটিক বের হয়। এবার আমার নবীজির মা আমিনা তিনার শরীর থেকে সব সময় সুঘ্রাণ বের হতো। কিতাবের মধ্যে আসছে, আমিনা যখন রাস্তা দিয়ে যেত, অনেক মানুষেরা সেই সুঘ্রাণ পাওয়ার জন্য রাস্তায় আগে থেকেই অপেক্ষা করত। এত সুন্দর সুঘ্রাণ। বন্ধুগণ আমার, এরপরে ধরুন তরের মায়েরা একটু মনোযোগের সহিত কথাটা শুনবেন। হযরতে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমিনা একা বাড়িতে। এবার আমার নবী যখন তিল তিল করে বড় হলেন, দুনিয়ায় আসলেন, সেটা আলোচনা একরকম। মাঝখানে আরেকটা কথা বলি, একদিন আবু জেহেল আমার নবীজির কাছে গিয়ে হাজির হলেন। তখন কিন্তু আমার নবীজি খাদিজাকে বিয়ে করেছেন, নবুয়তি পাওয়ার আগ মুহূর্তে। ডাক দিয়ে বলেন, ভাতিজা মক্কা নগরীতে অনেক মানুষ আছে, আল্লাহর জমিনে অনেক মানুষ আছে, কিন্তু তোমার মতো আরেকজন মানুষ তো আর নাই, তোমার মতো আরেকজন নাই। আমার নবীজি বললেন, চাচা কি বলতে চান খুলে বলেন। এবার আবু জেহেল বলে, ও ভাতিজা আমি তোমাকে ভালোভাবে চিনি, তোমার মতো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর নাই। বাক্যটা কার? আবু জেহেলের। এবার আবু জেহেল এই কথা বলার সাথে সাথে আমার নবীজি বললেন, ও চাচা কেমন করে বুঝলেন, কেমন করে জানলেন? আবু জেহেল ডাক দিয়া বলে, কিছু কথা তোমার মায়ের কাছে শুনেছি, আর কিছু জিনিস আমরা নিজের চোখে দেখেছি। এবার আমার নবী বলেন, ও চাচা বলেন কি দেখেছেন? এই কথা শুনে আমার নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলে, চাচা কি শুনেছেন একটু বলেন। বলে, কিতাবের মধ্যে আসছে আমার নবীজির চোখের পানি বেবে, নাকের ডগা বেবে, নবীজির গাল বেবে দাড়িতে পড়ে যাচ্ছিল। আমার নবীজি খালি কাঁদতেছিলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা কান্না করো না, তোমার কান্না সইতে পারি না। তুমি যখন কান্না করো আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল নিজের হাতের রুমাল দিয়া নবীজির চোখের পানিগুলি মুছে দেয়, আর বললেন, ভাতিজা কান্না করো না, তোমার কান্না আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আমার নবীজি বললেন, চাচা তাহলে বলেন কি শুনেছেন আমার মায়ের কাছ থেকে? আবু জেহেল বলে, তোমার মা বলেছে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যখন ঘরের ভিতরে শুয়ে থাকতো, রাত্রের বেলায় তোমার মায়ের ঘরের চাল সরে যেত, আর আল্লাহর আকাশ থেকে একটা আলো এসে তোমার মায়ের ঘরটা অটোমেটিক আলো হয়ে যেত, এমনি আলো হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যখন রাত্রের বেলায় ঘরে শুয়ে থাকতো, ওই যে ঘরের চাল ফাঁকা হয়ে গিয়ে সেখান থেকে যে আলোটা আসতো, আমরা দূরে থেকে সেই আলোটা দেখতে পেতাম। আমার নবী বললেন, চাচা আর কি দেখেছেন বলেন? এবার বলে, আরো দেখেছি তোমার মা যখন কোনো কুয়ার কাছে পানি আনতে যাইতো, কুয়ার কাছে কুয়ার সামনে গিয়ে যখন দাঁড়াইতো,
আল্লাহর হুকুমে সাথে সাথে কুয়ার পানি নিচে থেকে কুয়ার উপরে উঠে যাইতো, বরাবর হয়ে যাইতো, যাতে করে তোমার মায়ের পানি নিতে কোনো কষ্ট না হয়। পর্দার অন্তরালের মায়েরা, নবীর প্রেমে যদি চোখের পানি না আসে, জেনে রাখবেন আপনার অন্তরটা মরে গেছে। ও প্রাণীর বাবারা, নবীর প্রেমে সবসময় কাঁদবেন, চোখের পানি ফেলবেন, জীবনের গুনাহগুলি মাফ হতে থাকবে। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবীর ব্যাপারে আবু জাহেল বলছে, শুধু তাই নয়, বাতিজান, তোমার মা যখন জঙ্গলের পাদদেশ দিয়ে যাইতো, আমরা দেখতাম জঙ্গলের হরিণগুলি তোমার মায়ের পিছনে চলে আসতো, তোমার মাকে চতুর্পাশ থেকে গ্রাউ করে বসতো। তখন গ্রাউ করার সময় গ্রাউ যখন করে করে বসে থাকতো, তোমার মা ডাক দিত, হরিণেরা রে, তোমরা কেন আসছো, কি হয়েছে তোমার? জঙ্গলের হরিণীর জবান খুলে যেত, ডাক দেয়া বলতো, আমি না, আমরা তোমাকে দেখার জন্য আসি নাই, তোমার গর্ভে এমন একজন সন্তান আছে, যেই সন্তানটা আখেরি জামানার পয়গাম্বর হবে, ওই তার ঘ্রাণ আপনার শরীর থেকে বের হয়, সেই সুঘ্রাণ নেওয়ার জন্যই আমরা আসছি। শুধু তাই নয়, কেন আসছি তা জানেননি? ওই সুঘ্রাণ যদি আমাদের শরীরে লেগে যায়, আমাদের নাকে যদি সেই সুঘ্রাণটা টানতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদের মধ্যে কস্তুরী দান করবে। কেমন নবীর আমরা উম্মত হয়েছি? আমরা সবাই কি সেই নবীজিকে আমরা ভালো মতে মানি? আমরা সবাই কি নবীজিকে মানি? এটা জুড়ে বলেন, মানি। কারা কারা মানে? হাত তুলে দেখায়, না রে দেখবি। আমরা বলছি সবাই নবীজিকে মানি, বাস্তব জীবনে যদি তা প্রমাণ করা যায়, দেখা যাবে আমরা তো নবীজিকে মানি না। যেই নবীজি এত কষ্ট করলেন উম্মতের জন্য, পেটে পাথর বাঁধলেন, আমার নবীজি এমনও ঘটনা ঘটেছে, কিতাবের মধ্যে আসছে, 3 দিন যাবত নবীজি কোনো খাবার খায় নাই। এবার আবু জাহেল বলেন, ও বাতিজাম, আমরা আরো অনেক ঘটনা দেখেছি, তোমার মা যখন বাড়ির থেকে বের হয়ে কোনো জঙ্গলের পাশ দিয়ে যাইতো, জঙ্গলের হিংস্র প্রাণীরা সাথে সাথে এসে তোমার মায়ের চতুর্পাশে জমা হয়ে যাইত, চতুর্পাশে জমা হইত। মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো, একটু মনোযোগের সঙ্গে সবাই শুনবেন। চতুর্পাশ থেকে জমা হয়ে যাইত, নবীজির মা ভয় পাইত, ভয়ে তিনি কম্পমান হয়ে যেত, সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে যাইত। বাঘ ডাক দিয়ে বলতো, আমি না, তুমি কেন ভয় পাচ্ছ? দুনিয়ার কেউ তোমাকে খেতে পারবে না, কেউ ভক্ষণ করতে পারবে না, কারণ তোমার গর্ভে এমন একজন সন্তান রয়েছে, যেই সন্তানটা গোটা পৃথিবীর নবী হবে। আমরা সেই নবীর ঘ্রাণ আপনার শরীর থেকে বের হয়, সেই সুগন্ধিটা নিতে আসছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বলতেছিলাম, এ মুসলমানেরা, আমরা কয়জন ব্যক্তি এমন আছি নবীজির সুন্নত করে মেনে চলি? কয়জন আছি? কয়জন নবীকে মানি? এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সবাই হাত তুললেন। এবার সত্যিকার অর্থে আমরা নবীজির হাদিস আমরা মেনে চলিনি, নবীজিকে ভালোবাসিনি। আমার আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज ही क्या लोह कलम तेरे हैं। रसूलेर तरिका मानिबे जखन আল্লাহ হবে তোমাদের আপন,
এই জগত কি ছাড়া লোহা কলম সবই হবে তোমার আপন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের, আমরা কি নবীজির তরিকা মানি? যদি মেনে থাকেন তাহলে বলেন তো দেখি, যেত বন্ধুরা এখানে বসে আছেন কয়জন এমন আছেন আপনি বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে সালাম দেন? কয়জন আছেন? বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে সালাম দেন ওলা কয়জন আছেন? হাতটা তুলে দেখান। একদিন সিল্লার থেকে এসে হঠাৎ সালাম দিবেন তা চলবে না, কন্টিনিউ ডেইলি বাড়িতে যখনই প্রবেশ করবেন তখন সালাম দিবেন। ও পর্দার আড়ালের মায়েরা, আপনারা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ। আপনাদের হাতের মধ্যে আমাদের জান্নাতের চাবি কিংবা জাহান্নামের চাবি। যে দেশের মায়েরা যদি ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যাবে। এই জন্য পারিবারিক জীবনের দুই একটা কথা আপনাদেরকে শোনাই। ও মায়েরা, মনোযোগের সহিত কথাটা শুনবেন, কাজে লাগবে। আপনি কেমন করে আপনার স্বামীর সামনে থাকবেন, কেমন করে আপনি স্বামীর খিদমত করবেন, আর বাবা যারা রয়েছেন, পুরুষেরা যারা রয়েছেন, আপনারা কেমন করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবেন, এই ব্যাপারে কয়েকটা কথা বললে পারিবারিক জীবন যদি আমাদের ভালো হয়, আমাদের ঘর থেকে আজও আব্দুল কাদের জিলানী পয়দা হবে, আজও বাসকান্দির হুজুর পয়দা হবে। কয়জন ব্যক্তি আছেন বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে সালাম দেন? আমার নবীজি বলেছেন, আমি যখন বাড়িতে প্রবেশ করতাম আমি স্ত্রীদেরকে সালাম দিতাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজি যখন এই বাড়িতে প্রবেশ করত, আমার নবীজি কত সুন্দর আদর্শওয়ালা ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী যখন বাড়িতে প্রবেশ করত, আমি সালাম দেওয়ার আগেই আমার নবীজি আমি খাদিজাকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তায় দাঁড়িয়ে থাকা ভাইরা একটু বসেন, দয়া করে দাঁড়িয়ে আছেন কেন, একটু বসুন। এই জন্য বলছি, আপনাও বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। আমার নবীজি বলেন, যে বাড়ির মধ্যে 40 বার সালামের আদান প্রদান হয়, ওই বাড়ির জন্যে আমার আল্লাহ রহমত বরকতের দরওয়াজাগুলি খুলে দেয়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবীজি বলেন, যে বাড়ির মধ্যে 40 বার সালামের আদান প্রদান হয়, ওই বাড়ির পাহারা দেওয়ার জন্যে আমার আল্লাহ তার রহমতের ফেরেশতাগুলিকে নিয়োজিত করে দেয়। সালাম হয় বাড়িতে। বাপ সন্তানকে সালাম দেবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে। এক কথায় বাড়িতে যত সদস্যরা আছেন বারবার একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবেন। আবার আল্লাহ বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। কয়েকটা কথা নিয়ে যান, বাড়িতে কাজে লাগবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখের দিকে চোখের দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রীও যদি স্বামীর চোখের দিকে মহব্বতের নজরে তাকায়, একে অপরের চোখে চোখে মহব্বতের নজরে তাকানোর কারণে আমার আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আছে এগুলি বাড়িতে? তাকায় স্ত্রীর দিকে মহব্বতের নজরে। বাড়ির মধ্যে যখন ঘুরে বেড়ায় চোখগুলি কেমন বড় বড় হয়ে যায়, স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাই না। আমার আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকায়, স্ত্রীও যদি স্বামীর মুখের দিকে তাকায়, একে অপরের মুখের দিকে তাকায় যদি মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে যায়। কত বড় ইবাদত! এগুলি বাড়িতে চালু করেন, দেখবেন আপনার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেব ইনশাআল্লাহ আজকে। আমার
নবীজি বলেন, যদি কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যদি স্বামীর চোখের দিকে মহব্বতের নজরে তাকায়, একে অপরের দিকে মহব্বতের নজরে তাকায় যদি মুআনাকা করে, মুআনাকা বুঝেন তো? আবার ওই যে আমরা যে কোলাকুলি করি, কি বলেন আপনারা? হ্যাঁ, কোলাকুলি। আমরা যে কোলাকুলি করি, কোলাকুলি করার দোয়া আছে কিনা বলেন? দোয়া নাই? দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, এই বলে যখন স্বামী স্ত্রী যখন কোলাকুলি করে, মুআনাকা করে, আমার আল্লাহ বলে আবার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার সৃষ্টি হয়ে যায়, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি এদেরকে মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এই আমলগুলি আজকে বাড়িতে নিয়ে যান বন্ধুগণ আমার। শুধু তাই নয়, আমার নবীজি বললেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর যদি তার ঠোঁটের মধ্যে চুম্বন করে, এক একটা চুম্বনের বিনিময়ে এক একটা করে গুনাহ মাফ হয়ে যাবে, আর এক একটা চুম্বনের বিনিময়ে 70টা করে নেকি তার আমল নামার মধ্যে লেখা হবে। এইগুলি আমল আপনারা বাড়িতে চালু করেন, দেখবেন বাড়িতে কোনো কেচাল থাকবে না। মায়েদেরকে বলছে একটু মহব্বতের সহিত কথাটা শুনবেন। জীবনে অনেক আলোচনা শুনেছেন, পারিবারিক জীবনের দুই একটা কথা শুনেন। আমার বাবা জানেনা, ভাই জানেনা, শুধু খালি তাই নয়, আমার নবীজি বিবিদের সঙ্গে বাড়িতে প্রবেশ করে মুসাফা করেছেন। এবার বলেন আপনারা কয়জন আছেন বিবির সঙ্গে মুসাফা করেন? কয়জন আছেন? স্ত্রীর সাথে মুসাফা করার লোক আছেন এখানে? হায়রে দিন দিন দিন, বাপরে বাপ, ঠিকাদারি নিয়ে নেয়, অথচ নবীর সুন্নতের আমল নাই। স্ত্রীর সাথে মুসাফা করবেন। আমার নবীজি বললেন, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে মুসাফা করে, স্ত্রী যদি স্বামীর সঙ্গে মুসাফা করে, মুসাফা করার একটা দোয়া আছে কিনা বলেন? একটা দোয়া আছে না? কি দোয়াটা? বিসমিল্লাহি, গালাগালি মারামারি, এমন কিছু একটা। এত সুন্দর দোয়া, নাহমাদুল্লাহি ওয়া নাস্তাগফিরুহু কিবা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থগুলি কত সুন্দর, বুঝে বুঝে পড়লে আরো ভালো লাগবে। ইয়াগফিরুল্লাহু, আল্লাহ তুমি নাকে মাফ করে দাও, লানা আমাদেরকে মাফ করে দাও, ওয়া লাকুম আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, ফিদ দুনিয়া দুনিয়াতেও মাফ করে দাও, ওয়া ফিল আখিরাহ আখিরাতেও তুমি মাফ করে দিও। জোরে জোরে কর সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মুসাফা করবেন, এমন করে দোয়া পাঠ করবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা বান্দির জন্য দোয়া করছে, বান্দি আমার বান্দার জন্য দোয়া করছে। আমার রহমতের দরিয়ায় জোয়ার সৃষ্টি হয়েছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, বরদাস্ত করতে পারছি না। আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়া এদের দিলের জায়েদ আশা গুনি আমি পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলেন, তুই জোরে বল না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে বলছি, বাড়ি যদি আপনার ঠিক না হয়, আপনার কোন ইবাদত কাজে লাগবে না। সমস্ত ইবাদতের মূলে আপনার বাড়ি। বাড়িটা যদি আপনার ভালো হয়, সবটাই ভালো হবে। স্ত্রী যদি দিনদার হয়, স্বামী দিনদারি হবে। স্ত্রী যদি দিনদার হয়, সন্তান ভালো হবে। স্ত্রী যদি দিনদার হয়, সেই ফ্যামিলিটাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ভালো স্ত্রী একটা খারাপ ফ্যামিলিকে ভালো করে দিতে পারে, আর একটা খারাপ স্ত্রী, একটা খারাপ মহিলা একটা ভালো ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং মায়েদের কাছে আমার অনুরোধ, আপনারা সব সময়, আপনারা যদি চান যে আমার স্বামী ভালো হোক, স্বামীকে 5 ওয়াক্তের নামাজি বানান। ফজরের নামাজের সময় হলে যখন মসজিদে আজান হয়, ডেকে তাকে মসজিদে পাঠান। ফজরের সময় স্বামীর মাথার পাশে বসে গুনগুনে আপনি গজল গান, গজল গায়ে বলে, স্বামী, ও প্রাণের স্বামী, তোমার হাতে ধরে পায়ে পড়ি, মসজিদে আজান হয়, যাও যাও মসজিদে নামাজটা পড়ে আসো। এমন করে ও পর্দার আড়ালের মায়েরা, এমন করে স্বামীর মাথার পাশে বলবেন, মাথায় বসে স্বামীর মাথার চুলগুলি টানবেন, টেনে টেনে বলবেন, স্বামী গো,
আরামে ঘুমাচ্ছেন, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়াবহ হবে। ওই দিন যদি শান্তি চান তাহলে যান, দয়া করে মসজিদে যান। এমন করে মোহাব্বত দিয়ে দিয়ে স্বামীদেরকে মসজিদের মধ্যে পাঠাবেন, দেখবেন স্বামী আপনাকে ভালোবাসবে, বাড়িতে রহমত বরকত হবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে বলছি, এবার সারা জীবন আপনি বাজারে গেলেন, কত কিছুই না আপনি কিনে কিনে খেলেন। বলেন বাড়িতে আসার সময় নিজের স্ত্রীর জন্য কয়জন স্ত্রীর পছন্দের খাবার কিনে আনেন? আনেন কেউ? অনেকের স্ত্রী আছে তারা পান খেয়ে ভালোবাসে, অনেকের স্ত্রী আছে তারা মিষ্টি খেয়ে ভালোবাসে। এরকম স্ত্রীর পছন্দ অনুযায়ী খাবার কয়জনে নিয়ে আসে? হাতটা তুলে দেখান তো। আনেন? বন্ধুগণ আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, স্ত্রীর পছন্দটাও আপনি পছন্দ করবেন। বাজার থেকে যখন বাড়িতে আসবেন, স্ত্রীর জন্য একটা মিষ্টি নিয়ে আসবেন, আধাটা খাইবেন, আধাটা নিয়ে আসবেন। স্ত্রীর সামনে মনে মনে হাতে দিয়ে বলবেন, স্ত্রী দেখ, বাজারে যখন মিষ্টি খাচ্ছিলাম তোমার কথা স্মরণ হয়ে গিয়েছিল, আধা আর খাই নাই, তোমার জন্য নিয়ে আসছি। স্ত্রী মনে মনে বলবে, হাই রে শান্ত পাইলা স্বামী আমার, এমন স্বামী থাকতে তো আমার আর কিছুই লাগে না। ঠিক না বলেন? স্ত্রী খুশি হবে, এভাবে আপনার বাড়িতে রহমত আসবে, বরকত আসবে। স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বাড়বে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলি হচ্ছে নবীজির তরিকা, নবী যেটা বাস্তব কোরআনের ব্যাখ্যা, সেটাই বলতে চেয়েছিলাম। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী যখন বাড়িতে কোনো জিনিস খাবার খেত, খাবার যখন বসত, আমি খাদিজাকে সঙ্গে করে নিয়ে খেতে বসত। আমরা কি এক থালায় বসে স্ত্রীর সাথে খাই? খাই না। এক থালায় বসে বাড়িতে খায় না স্ত্রীর সাথে। সুন্নত যা মসজিদে রেখে যায়, আল্লাহর নবীর সুন্নতটা বাড়িতে নিয়ে যায় না। আমার নবী যখন ওই বাড়িতে খাবার খেত, স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে খাইতো, স্ত্রীদের মুখে নিজে হাতে খাবার তুলে দিত। আপনারা স্ত্রীকে নিজের মুখে, নিজের হাত দিয়ে স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজি যখন এই বাড়িতে খাবার খেয়েছে, রুটির মধ্যে গোশত লাগাইয়া সর্বপ্রথম আমি আয়েশার মুখে তুলে দিয়েছে। হযরত আয়েশা বলেন, আমিও রুটির মধ্যে গোশত লাগাইয়া আমার নিজ হাত দিয়া বিশ্বনবীর মুখের মধ্যে তুলে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইভাবে যদি আপনারা বাড়িতে চলেন, ঝামেলা তো অনেক, কয়টা ঝামেলার কথা বলবো। আজকে যেহেতু মাদ্রাসার বাৎসরিক সভা, এখানে মাদ্রাসার উন্নতি কল্পে কিছু আলোচনা হয়, আর মাদ্রাসায় দান করলে কত সওয়াব হয়, এই ব্যাপারে আপনারা অনেক বয়ান, অনেক বক্তব্য পূর্বে আপনারা শুনেছেন। এই দানের ফজিলত বহুত আপনারা শুনেছেন। তবে আজকের এই মেহফিলে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই মেহফিলে আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আর আমার